পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন। কোনো ঝামেলা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, বেশ আরামে খাবো দাবো আর ফুর্তি করব। তা কিন্তু নয়। বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চাই। আমরা সমস্যাকে যত এড়াতে চাইছি, তার থেকে যত গা বাঁচাতে চাইছি, ততই আমরা নানা সমস্যার আঘাতে জর্জরিত হচ্ছি, ক্ষতবিক্ষত হচ্ছি। ধর্ম পরিপালন করতে গিয়েও আমাদের ফাঁকি বুদ্ধি। আমি কিছু করব না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। বিধির দরবারে ওসব চালাকি খাটে না। অনেকে বলেন কোনো জীবন্ত আদর্শকে যে ধরতে হবে তার মানে কি? সৎ পথে চললেই হলো, সৎ কাজ করলেই হলো। এই যুক্তি মানুষের বেশ ভালো লাগে, আর মানুষ তাতেই সায় দিয়ে চলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন, ওই ফাঁক দিয়েই প্রবৃত্তি তার রকমারি কারসাজি চালায় মানুষের সঙ্গে। মজা এমনই যে মানুষ ওই অবস্থায় প্রবৃত্তি অভিভূতি বলে চিনতেই পারে না। তাই জীবনে সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে মুখ্য করে রাখা লাগে। তাকে অবলম্বন করে চলার মধ্য দিয়েই জীবন সুন্দর হয়ে ওঠে। জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খামতি বলে কিছু থাকে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আদর্শকে অবলম্বন করে চলা অত্যন্ত স্বাভাবিক এবং সহজ, বরং অন্যরকম চলাটাই কঠিন। তাতে কষ্ট অনেক বেশি। তবু মানুষ কষ্ট করেই বিপথে চলে, কারণ পরিবেশটা অনেকখানি গোলমেলে হয়ে গিয়েছে। বিকৃত বুদ্ধির বড় ছড়াছড়ি। ইষ্টকে জীবনে সর্বতোভাবে মুখ্য করে তুললে প্রিয় পরমকে ভালোবাসার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই আসে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রিয় পরমের মনোজ্ঞ হওয়ার অজস্র আবেগ নিয়ে ইষ্টপুত হয়ে ওঠো। তিনি যেমনতর ভালোবাসেন তেমনি করে চলো, আর যোগ্যতর হয়ে উঠতে থাকো। যোগ্যতার অর্জনা যা কিছু সব তাতে উৎসর্গ করো। এক দাদা বলছে, দয়া কিভাবে আমরা বুঝতে পারি? তিনি বলছেন, তার ছেলের বয়স যখন 10-12 বছর, মস্তিষ্কজনিত কিছু সমস্যা তার ধরা পড়ল। কলকাতার একাধিক বিশিষ্ট ডাক্তার মূল সমস্যা ও কারণ শনাক্ত করতে না পেরে ছেলেকে ভেলোর নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। দাদাটি আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে এলেন সেই ভেলোর যাওয়ার অনুমতি নিতে। শ্রী শ্রী দাদা সব কিছু শুনে বললেন, ও সব কিছু না, তবে ভেলোর গিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। তিনি ভেলোর গিয়ে পরীক্ষা করে ডাক্তার
রিপোর্ট দিলেন ছেলের মস্তিষ্কে কোনো সমস্যা নেই। তিনি বললেন, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ, এখনও সে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে। তাই এটাই হচ্ছে তার দয়া। শ্রী দাদা বলেছেন, সকল সময় ঠাকুরের কথা ভাবতে হয়, ঠাকুরকে নিয়ে চলতে হয়, শুধু বলতে হয় আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমার জীবনের সব কিছু, তিনি ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তাকে পাওয়াই আমার জীবনের সাধনা। ঠাকুর সবাইকে নিয়ে, তাই সবাই আমার প্রিয়। এভাবে চললে আমরা ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারি ও অন্যকেও সেভাবে বলে করিয়ে উঠতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে ভালোবাসেন। আমরা সেই প্রিয় পরমকে সকল সময় মাথায় করে নিয়ে চলব। ঠাকুর ছাড়া আমাদের কিচ্ছু নেই, তিনিই একমাত্র আমাদের আপনজন। আমরা যখন অতি সুখে থাকি তখন তাকে ভুলে যাই, যখন ঝড় নেমে আসে জীবনে নানা রকম সমস্যা, তখন ওই ঠাকুরের কাছে গিয়ে শুধু বলতে থাকি, ঠাকুর তুমি রক্ষা করো। তখনই একমাত্র বুঝি ঠাকুর ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই, একমাত্র তিনিই পারেন সব কিছুর সমস্যার সমাধান করে দিতে। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা সেই বাণী, তোমারই সত্তা চিরযুগ ধরে বহুক আমার সত্তায়, সব সত্তার জীবন রেণুকা থাকুক আমার আত্মায়। সকল সময়ে আমরা তার নির্দেশিত পথে চলব, সকল সময় তার কথা ভাবব। তিনি অপার করুণাময়, তিনি সকলকে করুণা করেন, তিনি সকলকে দয়া করেন। সকল সময় তার কথাই ভাবব। ইষ্ট কথা সকল সময় মনের ভিতরে যেন হতে থাকে। আমরা মাঝে মাঝে অনেক ভুল করে ফেলি, আমাদের মনের ভিতরের অহং জেগে ওঠে, অনেক সময় নিজেকে বড় হাম্বড়াই মনে হয়, কিন্তু না, সেটা ভাবলে চলবে না। সেই অহংটাকে বিসর্জন করতে হবে, সবটাই তার চরণে আত্মসমর্পণ করতে হবে। আমার সব কিছু ঠাকুরকে নিয়ে চললে ভালো থাকা যায়। সকল সময় ইষ্ট কথা বলা, সকল সময় ইষ্ট কথা ভাবা, এই হচ্ছে কাজ। সেটা করলে তিনি আমায় ভাববেন, আমি শুধু তাকে ভাবব। তাই আমরা ভাবনা সম্পূর্ণটা তাকে দিতে পারি না বলেই আমাদের এত চিন্তা হয়, ভাবনা হয়। আমার বাচ্চাটা পড়তে গেছে, সে এখনও আসছে না, এই যে চিন্তাগুলো, বা আমার স্বামী কাজে গেছে, এখনও আসছে না, তার সময়টা পেরিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই মনের ভিতরে কু রাখতে থাকি যে কি জানি কি হলো। কিন্তু সেটা না ভেবে মনে মনে ভাবতে হবে, সে তো সকালবেলা ইষ্টভৃতি করেই বেরিয়েছে, তাই তাকে স্মরণ করে তার দিন শুরু। ঠাকুর ঠিক তাকে ভালো রাখবেন বা সে সময় মতো ঠিক চলে আসবে। চিন্তা ভাবনাটা আমরা দিতে পারি না বলেই আমরা খুব কষ্ট পাই সকল সময়। তখনই মনে হয় কি সমস্যায় পড়েছি, আর ভালো লাগছে না। তা করব না, আমরা সবটাই ঠাকুরের চরণে সঁপে দেব। আমার সন্তান, আমার স্বামী, আমরা শুধু আমার আমার করি। কিসের আমার? সব ঠাকুরের। আমার সন্তান, সেও ঠাকুরের।
আমার স্বামী সেও ঠাকুরের। ভাবতে হবে আমাদেরকে এই রকম, তবেই তো আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আমি বারবার বলি ইষ্ট আলোচনা যেমন বলতে ভালো লাগে তেমন শুনতে ভালো লাগে। তাই ভালো লাগছে কি না অন্তত এটুকু যদি আমার গুরু ভাই বোনের কাছ থেকে সাড়া পাই ভালো লাগবে। দেখতে হয়তো পাবো না, কিন্তু মন থেকে বুঝবো, চোখে দেখে বুঝবো যে আমার ভাই বোনেরা আমাকে সাড়া দেয়, আমার ভালো লাগে। বন্দে পুরুষোত্তম।